আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা বের হব বাচ্চা নিয়ে। তো আমি রোজকার মতো যা করি, ব্রাশ করে 1 কাপ গ্রিন টি খাই। আজকে গ্রিন টি খেয়ে বের হব, আর নাস্তা করব না। বাচ্চাকে একটা ডিম খাওয়াই নিয়ে যাব, যেহেতু সপ্তাহে ক্লাস 2-3 দিন দিয়েছে মিস। এটা কোচিং, যে স্কুল ছুটি ওনারা একটু আগায় নিচ্ছে, এই জন্য তো কিছু করার নাই, যেতেই হবে। মানে বাসায় থেকে আসার পরে, মানে বাসা থেকে বলতে গ্রামের বাড়ি থেকে আসার পরে বাসায় আমি রেস্ট তো দূরের কথা, আমার মনে হয় কাজ আরও বেড়ে গিয়েছে। বাচ্চা নিয়ে দৌড়াতে দৌড়াতে আমার জীবনটাই শেষ। এখন যাই, কিছু করার নাই। স্কুল খুলবে 22 তারিখ, এর মধ্যে করোনার উপদ্রব, জানি না কি হবে। তো এসেছি বাচ্চাকে নিয়ে, কোচিংয়ে দিয়ে আমি আসছি আগোড়াতে আমার একটু কেনাকাটা আছে বাসার জন্য টুকটাক। তো সেদিনও অনেক কিছু কিনেছি, বিশেষ করে আমি অনেকগুলো ক্লিনজার কিনেছি বাসায়, যেহেতু অনেক তেলাপোকা। হিটও নিয়েছি, লাল হিট। তারপরেও দেখা যাক কি হয়, কাজ কতটুকু হয়। তো আমি আমার প্রয়োজন মতো যা জিনিস কেনার দরকার আমি সব কিনে নিয়ে এসেছি, বাসায় চলে এসেছি। তো এটা মিক্সড ভেজিটেবলস। আসলে এটা চাইনিজ বানাতে খুব প্রয়োজন, তবে আমি চাইনিজ বানাবো না, আমি এটা ভাজি করে খাবো। আর মিষ্টি কুমড়াটাও নিয়ে এসেছি, অর্ধেক মিষ্টি কুমড়া। তো অ্যাপেল, মানে হাবিজাবি অনেক কিছু কিনে নিয়ে এসেছে। আসলে এত কিছু দেখানো সম্ভব হয় না। যাই হোক, হারপিক থেকে শুরু করে যা যা লাগবে আমার, আমি সবই কিনেছি। তো এখন বাসায় এসে রান্না করব। তার আগে আমি একটা অ্যাপেল বাচ্চাকে কেটে দিব, যেহেতু আমার ছোট বাচ্চাটা অনেক অসুস্থ। এত পরিমাণ কাশি হয়েছে, গরমে ঘাম বসে গিয়ে অনেক কাশি তার হয়েছে। তো আমি পালং শাকও এনেছি, পালং শাকটা আমার ভালো লাগে, আর ওখানে পালং শাকটা অনেক ফ্রেশ পাওয়া যায়। আমি পালং শাক আর এই ভেজিটেবলসটা ভাজি করব। এখানে আমার হাজব্যান্ড দুধ জাল দিয়ে রেখেছে, আর সবজিটা আমি উঠাই দিয়েছি, আর শাকটা অলরেডি ভেজে নিয়েছি। যে আমি ভিডিও করি নাই, কারণ ভিডিও করলে আমার সময়টা আরও লস হবে। ভিডিও করতে করতে কিন্তু রান্না করা যায় না, অনেকটা লেট হয়। তো যেহেতু সময় নেই, আমি একটু তাড়াতাড়ি রান্না করে বাচ্চাকে খাওয়াবো। 12টাকে তো একটা ডিম খাওয়াই নিয়ে গিয়েছি, আর একটা সিঙ্গারা খেয়েছে, এইটুকুই। তো ছোটোটাকে আমি অ্যাপেলটা কেটে দিলাম যে ও খাক। ও সকালে একটা ডিম খেয়েছে, ওষুধ খেয়েছে, এইটুকুই। তো আমি তাড়াতাড়ি রান্না করে ওদের 2 ভাইকে খেতে দেব, আর আমি তো কিছুই খাই নাই। তো ওই শুধু 1 কাপ চায়ের উপরেই আছি এখন পর্যন্ত, কিছু করার নেই। আর বাসায় তরকারি ছিলই, রান্না করলেও হয়তো, কিন্তু করি একটু টাটকা, সব তাজা তাজা খাবে। সবজিগুলো যেহেতু আমি কিনে নিয়ে এসেছি, আবার গরুর মাংসটাও একটু বসাবো। আসলে গরুর মাংস রান্না থাকলে দেখা যায় যে 2 দিন ওভাবে ভারী কিছু না করলেও হয়। আর আমার ঘরে মাশাআল্লাহ সবাই গরুর মাংস পছন্দ করে। তো এই যে শাকটা, কলমি শাকটা ভেজে নিয়েছি, এদিকে আমি মাংসটা একটু মাখায় রাখছিলাম। বেশি একটা সময় না, অল্পই সময়। এটা যদি একটু বেশি সময় মাখিয়ে রাখা যায় তাহলে তরকারিটার টেস্ট আসে। তো যেহেতু আমার সময় নাই, আমি তাড়াতাড়ি করতেছি। রান্নাটা হয়ে গেলেই বেঁচে যাই এই অবস্থার। প্রচুর গরমে অবস্থা আরও খারাপ। গরুর মাংসটা যতটুকু আমি রান্না করতেছি আপাতত 2 দিন যাবে। 2 দিনের মধ্যে আমি ভারী কিছু না করলেও হবে, একটা এর সাথে ডাল বা ভাজি বা ভর্তা করলেই হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। অনেক ডেঙ্গু, আসলে করোনা কতটুকু এটা বলতে পারবো না, তবে ডেঙ্গু, প্রচুর ডেঙ্গু হচ্ছে ঢাকাতে। আর করোনা যেটা পুরোটাই আতঙ্ক। আসলে করোনা তো যায় নাই, করোনা তো ছিলই। তো যতটুকু আছে তার থেকে বেশি হাইলাইট করতেছে। আর আমরা আতঙ্কিত না হই, স্বাস্থ্যবিধি মেনে চলি। যেখানে যাব মাস্ক পরে যাব, যেহেতু সামনে আরও এসএসসি পরীক্ষা, বাচ্চাদের স্কুলও খুলে দিবে। আর এত প্যানিক ভাল লাগে না। করোনা বাংলাদেশে কি এত বেশি হয়েছে? আমি তো অন্য কোনো দেশে এভাবে করোনা যেভাবে বাংলাদেশে নিউজ ছড়াচ্ছে, অন্য কোনো দেশে আসলে এভাবে নিউজ আমি পাই না। আর বাংলাদেশটা আসলে হুজুগে বাঙালি, কি বলবো,
করোনা তো হচ্ছে, ওষুধ খেলে সেরে যাবে, কিন্তু হাইলাইটটা বেশি করে বাচ্চাদের মনে আতঙ্ক ধরাচ্ছে। বয়স্ক, বৃদ্ধ, সবাই, মধ্যবয়স্ক সবারই যেন একটা আতঙ্ক। যাই হোক, আমরা ভালো থাকার চেষ্টা করব, ভালো থাকবো সবাই মিলে। আর এখানে আমার মাংসটা কষানো শেষ, আমি পানি দিয়ে দেব। মনে হচ্ছে একটু তেল কম হয়েছে, আমি একটু তেল দিয়ে দিব, তেল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দিব। তো কি আর দেখাবো ভিডিওতে, এইগুলাই আসলে আমি ঘরে থাকতে পছন্দ করি, ওভাবে বাইরে যাই না। বাচ্চা, সংসার, রান্নাবান্না, এটাই আমার জীবন আর এটাই লাইফস্টাইল আমার, এটাই আমি শেয়ার করি। যার যার ভালো লাগবে তারা দেখবেন, না ভালো লাগলে স্কিপ করবেন। আর যাদের ভালো লাগবে লাইক কমেন্ট করবেন, তাহলে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ছোট ছেলেটা অনেক অসুস্থ, তার জন্য দোয়া করবেন। তো এই যে আমি এখানে পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিব। আর সব ভিডিও আমি করব না, কারণ অনেকটা সময় চলে গিয়েছে, হাত পা নড়তেছে না, অনেক দৌড়াদৌড়ি করেছি। তো আর ভালো লাগে না আসলে, সব মিলে বাসা থেকে আসার পরে তো একটু রেস্ট পাচ্ছি না, কাজকর্ম যত দিন যাচ্ছে আরও বেশি হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।